বাংলাদেশে এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যেই পরিবারে অন্তত একজন ফ্যাটি লিভারে আক্রান্ত নয়, কিংবা কিডনি রোগে আক্রান্ত নয়। হার্টের ব্যারাম, হজম শক্তিতে প্রবলেম আর অ্যাসিডিটি, এটা তো খুব কমন একটা ব্যাপার। এসব সমস্যার সমাধান দিতে পারে সম্ভবত এই একটি ফলই। এটি নাম হচ্ছে চালতা। দেখুন, অনেক বড় হয়ে গেছে। এখন অবশ্য চালতার মৌসুম। চালতা আপনাকে খেতেই হবে। এটা আপনি আচার করে খেতে পারেন। সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে তরকারির সাথে খাওয়া, অর্থাৎ ডাউলের সাথে টক আকারে খেতে পারেন। যদি বাত ব্যথা থাকে তখন আপনি এই চালতার রস সেবন করলে সেটা ঠিক হয়ে যায়। আপনার প্রচন্ড অ্যাসিডিটি হচ্ছে, এই চালতার রসের সাথে মধু মিশে খেলে ঠিক হবে। চালতা ফুলের রূপ সৌন্দর্য আর এই ফলের গুণাগুণ নিয়ে শিল্প সাহিত্যেও কম বর্ণনা হয়নি। আমাদের প্রকৃতির কবি জীবনানন্দ দাশ তার বিখ্যাত কাব্যগ্রন্থ রূপসী বাংলায় তিনি লিখেছেন, আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে। শুধুমাত্র জীবনানন্দ দাসই নয়, বরং কবি বিষ্ণুদে তার বিখ্যাত লেখায় তিনি চালতা ফুলকে স্মরণ করেছেন। তিনি লিখেছেন, আকাশ নীলের তারা খসা পথে বৃষ্টি পড়ে, চালতা ফুল ফলে বাগান মন্দির করে। দেখেন, আমার পেছনে বিশাল একটি গাছ, আর এই গাছে শত সহস্র চালতা। প্রাকৃতিক ভাবেও অনেক রোগের প্রতিষেধক আপনি হাতের মুঠোয় নিয়ে আসতে পারেন। চালতা এমন একটি ঔষধি গুণসম্পন্ন ফল যেটা প্রায় 110টি রোগের প্রতিষেধক বলে বিবেচিত হয়। এই ফলটি খুবই সুস্বাদু এবং ঔষধি গুণসম্পন্ন। এখন অবশ্য চালতার সময়। বাজারে হরহামেশাই আপনি চালতা দেখতে পাবেন। দেখেন, এই গাছের নিচে অনেক চালতা পড়েও আছে। অর্থাৎ আমাদের ঝিনাইদহে চালতার অতটা কদর নয়, কিন্তু চালতা আপনাকে খেতেই হবে। যদি কিডনি ভালো রাখতে চান, হার্ট ভালো রাখতে চান, লিভার ভালো রাখতে চান, কিংবা জ্বর, ঠান্ডা আর বাত ব্যথা থেকে নিজেকে মুক্ত রাখতে চান, তাহলে অবশ্যই চালতা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এটা কাঁচা খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়, ডাউলের সাথে খাওয়া যায়, আচার করে খেতে পারেন। এখন চালতার সময়, তাই সুস্থ থাকতে প্রাকৃতিক এই চালতা গ্রহণ করুন।